হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 22শে মার্চ আইপিএলের প্রথম ম্যাচ অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যে 7:30 থেকে ইডেন গার্ডেন্সের ময়দানে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যদি আমরা প্রথমে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো ওপেনিংয়ে আসবে সুনীল নারিন এবং তার সাথে কুইন্টন ডিকক অথবা গুরবাজ। যেহেতু গুরবাজের ফর্ম কিছুটা ডাউন রয়েছে এবং কুইন্টন ডিকক প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো করেছিলেন, সেই জন্য কুইন্টন ডিককের চান্স পাওয়ার সুযোগই বেশি। 3 নম্বরে আসবেন আজিঙ্কে রাহানে, যিনি ক্যাপ্টেনও হবেন দলের, এবং 4-এ আসবে ভেঙ্কটেশ আয়ার। এছাড়াও এরা দুজন নিজেদের মধ্যে সোয়াপ করেও 3-4-এ খেলতে পারে। এরপর 5, 6, 7-এ আসবে আর, যেখানে 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, 6 নম্বরে আসবে আন্দ্রে রাসেল এবং 7-এ আসবে রমনদীপ সিং। এরপর 8-এ আসবে হর্ষিত রানা এবং 9-এ আসবে অ্যান্ড্রিক নরকিয়া অথবা স্পেন্সার জনসনের মধ্যে একজন। কারণ অ্যান্ড্রিক নরকিয়ার গোড়ালিতে একটু সামান্য চোট রয়েছে এবং তার ফার্স্ট ম্যাচ খেলা নিয়ে একটু সংশয় রয়েছে, তাই আমি স্পেন্সার জনসনকে স্ল্যাশে রাখলাম। এরপর 10-এ আসবে বরুণ চক্রবর্তী এবং 11-তে বৈভব আরোরা। ব্যাটিংয়ের দরকার হলে সেখানে আঙ্কুরিশ রঘুবংশীর মতো ইয়াংস্টার এবং মনীষ পান্ডের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারও রয়েছে, তাদেরও সুযোগ দেওয়া যেতে পারে। এরপর যদি ইম্প্যাক্ট প্লেয়ারে বোলিংয়ের দরকার হয়, সেক্ষেত্রে অনুকূল রয়ের মতো একজন বাঁহাতি স্পিনার রয়েছে, যিনি আরসিবির বেশিরভাগই ডানহাতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। এছাড়াও রয়েছে মায়াঙ্ক মার্কান্ডের মতো একজন স্পিনার। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ। এরপরে যদি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশে আসা যায়, তো দেখা যাবে ওপেনিং করবে ফিল সল্ট এবং বিরাট কোহলি। 3-এ আসবে তাদের ক্যাপ্টেন রজত পাটিদার, 4-এ লিয়াম লিভিংস্টন এবং 5-এ তারা কুনাল পান্ডিয়াকে খেলাতে পারে। কারণ যেহেতু তাদের টপ 4-এ একটাও লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নেই এবং কুনাল পান্ডিয়া স্পিনও ভালো খেলেন, সেই জন্য তাকে 5 নম্বরে ইউজ করা যেতে পারে। 6-এ আসবে জিতেশ শর্মা, 7-এ টিম ডেভিড, 8-এ ভুবনেশ্বর কুমার, 9-এ সুয়েশ শর্মা অথবা স্বপ্নিল সিংয়ের মতো যে কে খেলবে সে আসবে, 10-এ লুঙ্গি এনগিডি এবং 11-তে ইয়াশ দয়াল। ব্যাটিংয়ের দরকার পড়লে সেক্ষেত্রে দেবদূত পাডিগালের মতো প্লেয়ার রয়েছে, এবং যদি বোলিংয়ের দরকার হয় সেক্ষেত্রে তারা সুয়াশ শর্মা যদি না খেলে তাহলে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এই ছিল দুই দলের সম্ভাব্য একাদশ। এরপর যদি পিচের কথা আসি, তো পিচের সুজন ব্যানার্জি, যিনি পিচ অ্যাকুরেটর ছিলেন, তিনি বলেছেন সাধারণত টি-20 খেলায় পিচ যেরকম হয় আমরা সেরকমই পিচ বানিয়েছি, তাহলে তোমরা আগের বছরের মতনই ঠিক সেমনই পিচ দেখতে পারবে। যেখানে 200-220 রান আরামে হয়ে যায়, এবং 4 ম্যাচ পরে যখন পিচটা সাধারণত স্লো হবে তখন তোমরা তার থেকে একটু কম রান দেখতে পারবে। তো এই ছিল পিচ আপডেট। আমি বলে আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।